আমাকে যে বলছো গণেশের মাথাটা উড়ে গেল, তার ধরটা কি হলো, মস্তকটা কি হলো, বর্তমানে উত্তরাখণ্ডে শিখরে সেটা ভুবনেশ্বরে ওই গুহার মধ্যেখানে পাতালেতে রয়ে গেছে গণেশের মূর্তি, বুঝতে পারছেন তো? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন সেই গণেশের মূর্তিটা এখন আছে, কিন্তু তুমি যে আমার বাবা দক্ষ রাজা শিবহীন যজ্ঞ করেছিল নাকি বলছেন, করে নাই আগে? শিবহীন যজ্ঞ করার পর সঙ্গে সঙ্গে সেদিন সতী দেহ ত্যাগটা করেছিল পুনরায়। আগে দেহ ত্যাগ করার পর একদিন মহাদেব নাকি সেই দক্ষ যজ্ঞ বন্ধ করার জন্যে নন্দী ভিড়িঙ্গিকে পাঠিয়েছিল, দক্ষ যজ্ঞ সব লণ্ডভণ্ড করে দিল, আর দক্ষকে ত্রিশূল দিয়ে শিরচ্ছেদ করে দিয়েছিল। দক্ষের কি হলো, ছাগ মুন্ডু হয়েছিল নাকি বলছেন? হ্যাঁ, দক্ষের ছাগ মুন্ডু মানে অজা মুন্ডু। এই আমার মা সেদিন মনে করেন একদিন পশুপতি সঙ্গে সঙ্গে তাকে করলো কি, তার প্রাণ ভিক্ষা চেয়েছিল, কিন্তু তুমি তো সেই একবারে দক্ষ রাজার দেহটাকে শিরচ্ছেদ করে দিলে মাথাটাকে, তাহলে তুমি বলো দেও এই দেহটা এবার কি হলো? হ্যাঁ, কি হয়েছিল? কারণ মাটির দেহ মাটি হয়, কিন্তু দেবতাদের অস্তিত্ব কখনো লঙ্ঘন না যায়। দেব বাক্য মুনি বাক্য কখন লঙ্ঘন হবে না, কেন জানেন? এরা সাধারণ মানুষের মতো নয়। জীবের যেমন কাম, এদের কাম না, এদের প্রেম নিষ্কাম প্রেম। নিষ্কাম প্রেমের মধ্যেখানে এরা যখন যা সন্তান জন্ম দিতে পারে, জানাই কথা বাবা আজ অন্তরে, বরের দ্বারায় মনোযোগ ক্ষেত্রের দ্বারায় নাকি মন্ত্রপুত করে প্রতিটা সন্তান জন্ম দিতে পারে। কারণ তুমি যতবার বিপদে পড়েছো আমি তোমাকে সাহায্য করেছি, আমি তোমাকে বাঁচিয়ে এনেছি, আমি তোমাকে বাঁচিয়ে দিয়েছি। তোমার গুরু রাম, শিবের গুরু রাম, রামের গুরু শিবে হইয়া গেল। আমার রামের যেদিন বাবা সীতা হারিয়েছিল, সীতা হারায় নাই গো, হ্যাঁ? আমার রামচন্দ্র বনে বনে কেঁদে কেঁদে গায়। তোমরা কি জানো কি কোথায় আমার জানো কি, জানো কি রে সবাই? তোমরা কেউ জানো কি কোথায় আমার জানো কি? তোমরা কেউ কি জানো কি কোথায় আমার জানো কি? সবাই বলে জানি না কথা, শোনো দিয়া মন কোথায় গেল জানো কি গো মনে রিয়া কিঞ্চন? কি করিল ও বাবারে মহামায়া যে আপনাদের কাছে কথা বলে যাইবে, সেই সময় দেখো আমার সীতা রূপ ধরে চলে গিয়েছিলাম সান্ত্বনা বাক্য দিতে বাবা ওরে। আমি দিতে যাই নাই, আমি ওর বিপদকে সাহায্য করতে যাই নাই, বিপদে দিয়ে সঙ্গে সঙ্গে মাথায় ঢাকা নিয়ে যখন আমি দাঁড়িয়েছিলাম, রাম আমায় দেখে চিনে ফেলেছে, আমায় দেখে চিনে ফেলেছে, আমায় দেখে বাবা চিনে ফেলেছে, আমায় দেখে বাবা চিনে ফেলেছে। এই তো কথা আজকে আমায় দেখে চিনে ফেলেছে। কি দেখে চিনেছে? আমার পায়ের নপুর দেখে, পায়ের নপুর দেখেও চেনে নাই, হাতের বালা দেখেও চেনে নাই, সব অঙ্গের হাড় দেখেও চেনে নাই, গলা মনোমুক্ত হাড় সেগুলোও দেখেও চেনে নাই। চেনেছিল কি দেখে চিনেছিল? আমার কপালের নয়ন দেখে, ত্রিনয়ন, এই কপালের চোখ দেখে রামচন্দ্র তিনি আমাকে দেখে ফেলেছেন। বললো মা তুমি আমার কাছে আজ ধরা দেখো পড়ে গেলে, মাগো ধরা দেখো পড়ে গেলে, জানাই কথা তোমায় বলে, তুমি ধরা পড়ে গিয়েছো, তবে এখন নয়। আমি সত্যিকারের কথা বলছি মহামায়া, তুমি একদিন আমার সঙ্গে লীলা করবে। এখন তেতা যুগের মধ্যেখানে এই তেতা বাদ দিয়ে যেদিন দাপর আসবে সেদিন তোমার সঙ্গে সঙ্গ দেব, তোমার সঙ্গে সঙ্গ দেব, সঙ্গে সঙ্গ দেব, তোমার সঙ্গে সঙ্গ দেব, জানাই কথা তোমায় তোমার সঙ্গে সঙ্গ দেব। ওই যে সেদিন গাছ, তামাল গাছ, কদম গাছ, কদম 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 এই 21,600 দম ফেলছে নাকি বলছেন? এবার রামের যে সীতা, ছায়া সীতা, একটা মায়া সীতা, এই ছায়া সীতা কিন্তু আজকে আপনাদের মধ্যেখানে আমরা মানুষ যখন দাঁড়াই তখন ছায়া পড়ে, আর আসল সীতা রামের কাছেই ছিল নাকি বাবা? আর এই মায়াটাকে নিয়ে চলে গিয়েছিল, যার জন্য সেদিন আমি তোমাকে, তোমার গুরুকে আজকে আমি বিপদ থেকে রক্ষা করার জন্য, সেই জন্য বলছি এর নাম হচ্ছে নারায়ণ, আর একে বলা হয় নারায়ণী। মায়ের আসল মন্ত্র কি গো?
আমাদের মধ্যেখানে ওং হ্রিং ক্রিং চামুন্ডা, ওং হ্রিং ক্রিং চামুন্ডা বলে না, জয়ন্ত কালী ভদ্রা কালী কপালিনী, মাঝে মাঝে দেখবেন ঠাকুর মশাই গায় না, হ্যাঁ কি বলছেন, হ্যাঁ মায়ের মায়ের চরণে নিবেদন করতে হয়, অর্পণ করতে হয়, পঞ্চমকারে তাকে সাধন করতে হয়। ময়ে মৈথন, ময়ে মাংস, ময়ে মুদ্রা, ময়ে মেষ। তাহলে ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, তথাপি ঐশ্বর্য মাধুর্যের মূল, নাকি বাবা? তাহলে ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, তথাপি ঐশ্বর্য মাধুর্যের মূল। তাহলে মায়ের পূজা করতে গেলে মৈথুন করতে হবে, মন্থন করতে হবে, মেষ আনতে হবে, হ্যাঁ ময়ে মুদ্রা দিতে হবে, ময়ে মাংস লাগবে, নাকি গো? হ্যাঁ ওই জন্যই তো মায়ের কাছে দেখবেন পাঁটা বলি দেয়, দেয় না? আমার কাছে পাঁটা বলি দেয় না? ছাগলের পাঁটা যখন রাস্তায় চড়ে, আমরা তো দুনাইপুরিতে শনি মঙ্গলবার তো চোট হয়, নাকি না? খুঁটোয় পাটা বেঁধে দিয়ে আসে মায়ের কাছে দেখবেন অনেক সময়। আবার অনেক জায়গায় মায়ের কালী পূজাতে পাটা বলি দেয়, সঙ্গে সঙ্গে মা হচ্ছে মহা কালী, ওপরে মহাকাল, তলাতে মহাকাল, উপরে মহাকালী। এ হচ্ছে বৈষ্ণব, ও হচ্ছে বৈষ্ণব দেবী, এ হচ্ছে পরম বৈষ্ণব, ও পরম বৈষ্ণবী, নাকি বলছেন? তাই তো একটা টুটিতে ভুটিতে পা দিয়েছে, কোটায় দিয়েছে দেখেছেন? এক কানকে চেপে দমন করে রেখে দিয়েছে, নিজের ছিন্নমস্তার ধারণ করে নিজের রক্ত পান করছে। একদিকে ডাকিনি, একদিকে যোগিনী, আর মধ্যেখানে এটা হচ্ছে সুষুম্না। দুই দিকে, একদিকে ইরা, একদিকে পিঙ্গলা, আর মধ্যেটা সুষুম্না। এই সুষুম্না নারীকে দিয়ে তার শ্বাসের দ্বারায়, রেচক কুম্ভকের যোগের দ্বারায় নিজের রক্ত মা নিজেই লগলকে জিহ্বা বার করে পান করছে। শুধু মা কালী জীব বের করে নাই, ঘরে ঘরে যত কালী আছে সবাই জীব বের করে থাকে, নাকি বলছেন? বিশ্বপ্রসবিনী জগৎজননী মাতা যে সন্তানকে প্রসব করে, লালন করে, সৃষ্টি করে, দমন করে, সেই তো জীব বের করে। লালেতে আসে জীব, লালেতে যায়, লাল না হলে পরে জীবের দেখা নাই। সেই জন্য লগলোকে জিহ্বা সবসময় বার করি রয়েছে। জ্ঞানের খড়গ আছে, যারা মা বলে যায় তাদের কোনোদিন বলি হতে হয় না। ছাগলের পাঁটা যেমন রাস্তা দিয়ে চললে পারে দেখবেন একটু খুঁচিয়ে দিয়েন, এই পিছনকার পাটা ছুটবে, আচ্ছা বউ বলে আওয়াজ হবে না? আর ঘাতক যখন পুকুরে জলে চুপিয়ে নিয়ে ওই তসলায় ভরে দেবে, কর্মকার যখন মনে করুন ছোটাতে যাবে, তখন ডাক্তার আমার ভেতর থেকে বেরোবে, বলে ম্যাই করো আর কাই করো, তোমার ছাড়া ছাড়ি কেস থাকবে না, তোমার ছাড়া ছাড়ি বলো কেস থাকবে না, আমি বলি কথা আজ শোনো, সেই জন্য আমি হলাম মহামায়া, আমি দুর্গা, আমি কালী, আমি সরস্বতী, আমি ভুবনেশ্বরী, আমি ছিন্নমস্তা, আমি বগলা, আমি ধূমাবতী, আমি মাতঙ্গী, আমি মহামায়া, আমি সব, আমি দশম মহাবিদ্যা। আমি মনে করুন সব সেদিন দেখিয়েছিলাম। একদিন কামকে মনে করুন ছাই করে গিলে খেয়ে নিয়েছিল, অর্থাৎ সেই ধূমাবতীর উদ্ধারণ করেছে। দেখবেন একটা রথের মধ্যে এখানে বসে আছে, কুলোর ডগেতে পাচুচ্ছে মহাদেবকে, নাকি গো? আর দুটো কাক দু মাথায় বসে আছে, দেখবেন অনেক সময় দেয় সিনারিতে, তাই না বাবা? ওই ধূমাবতীর সময় দেখবেন দেখা যায়। ধূমাবতী মানে বৈধব্য। বৈধব্য কেন? বাবা বেঁচে আছে, মা আমার বিধবা, আর বাবা যেদিন মারা যাবে মা আমার সদবা, নাকি বলছে? হ্যাঁ, বাবাজি মাতাজি ভিক্ষা করতে যায়, দেখবেন হাতে শাঁকাও নাই, সিঁদুরও নাই, আছে, তবু মা কিন্তু সদবা। আর যেদিন বাবা মরে যাবে মা আমার বিধবা। সদবা বিধবা কাকে বলে? যে মেয়েরা দেখবেন কলাবুর মতো সান টানে, সে নাকি সত্যি ভুল, ওই সানের ভাগে পটম পটম করে বান মেরিয়ে দেবে, বুঝতে পারছি? যারাই বেশি সান কেটে চলে যায় তারাই বদের ধারী হয়। তবে আপনারা ভালো, আপনাদের কোনো মানে তুলনা নাই, সেই জন্য বলছি। আমাদের গ্রামে কতগুলো মেয়ে আছে, বাবারে বাবারে, সে কি কথা গো, কি সান কাটছে, লোকে বলছে আহা মদনের বউ চলল, দেখ মাথায় কাপড় সান দেয়, হ্যাঁ ওই সানের ফাঁকি বান মেরে দেয়। তাই আপনাদের মধ্যেখানে উনি কিন্তু আমাকে প্রশ্ন করে নাই, আমি কথায় কথায় ওনার যে কথা ছিল আমি সেই কথার ফাঁকেই কথায় জবাব দিয়ে গেলাম আপনাদের মধ্যেখানে। কারণ আপনারা জানেন, আর একটা ছোট্ট বড় কথা বলে যায়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, আমি অরিজিনাল দুর্গা নই, আমার যিনি পাল্লাদার হইল সে অতই অরিজিনাল বাবাই আমার মহাদেব নয় ভালো। আমরা দুই জনাতেই অভিনয় করতে গেলাম, জানি অভিনয়ের মধ্যেখানে জানেন মহাজ্ঞানী, যা নয় তাহারই নয় অভিনয় হলো। আমি কি বলিব ভাবের কথা জানেন শুধু দল,
একদিন একটা শুকনো বটের পাতা রে ভাই, বটের পাতা একটা মাটির ঢেলার সঙ্গে বন্ধুত্ব পাতায়, একটা শুকনো বটের পাতা একটা মাটির ঢেলার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছে। শুকনো বটের পাতা বলছে মাটির ঢেলাকে, ভাই শোন, যেদিন কাল বৈশাখী হবে ঝড়, সবাই করবে হাহাকার, তোর কাছে গাই আমি ওরার আগে তোর কাছে মিনতি জানাই। কি মিনতি জানিস? তুই মাটির শুকনো ঢেলা রে গড়িয়ে গড়িয়ে আসবি, এসে আমার বুকের মধ্যে অমনি চেপে ধরে বসবি, আর আমি উড়ে যাব না তোর কাছে গাই আমার দাবিখানা রাখলাম মহাশয়। মাটির ঢেলাকে বটের শুকনো পাতা কইল, মাটির ঢেলা দেখো আমার সেটা বুঝে নিল। মাটির ঢেলা বলছে, ভাই শোন, যেদিন আষাঢ় মাসে যেদিন ঝড়ঝড়ি করে বৃষ্টি ঝরে যাবে, সব বান বন্যায় ভেসে যাবে, জানাই কথা তবে শুকনো বটের পাতা গো আমার কাছে এসে তুমি ছাউনি হয়ে বসবে, দেখো মাতার কাছে এসে আমিও তো বলবো না রে তোর কাছে তেগাই, তোর কাছে দিলাম কথা শোনো সমদয়। এই কথা সেদিন আমার দুইজনাতে বলে, এইভাবে 6 মাস দেখো তাদের কেটে গেছে বলে। 6 মাস কেটে গেল, 6 মাস। 6 মাস যখন হলো জানেন মহাশয়, একদিন দেখো ঝরঝর করে বৃষ্টি ঝরে, আর অমনি তখন বাই বাই করে ঝড় দিচ্ছে মহাশয়। কাল বৈশাখে ঝড় তুলে দিয়েছে, ঝড়ের মতো জলও ঝরছে হাওয়াও দিচ্ছে, বুঝতে পারছেন। বটের পাতা উড়ে উড়ে চলে গেল, আর মাটির ঢেলার মাথার মধ্যে জল পড়েছে ভালো। জল যখন পড়ে গিয়েছে মাটির ঢেলা হয়, টপ টপ করে গলে গলে তার অস্তিত্ব চলে যায়। বটের পাতা শুকনো ওরে ঘুরে ঘুরে রয়, কোথাও না কোথাও গিয়েছে ঠাঁই পেয়ে যায়। মাটির ঢেলা বলে, ভাই আমায় বাঁচাও মোরে। পাতা বলে, একবার দেখো চেপে ধরো আমারে। কে কাকে বাঁচাইতে পারে, কে বা কাহার ওরি, নিজে বাঁচলে বাবার নাম থাকবে শোন কর্ণ ভরি। আমাদের দেখো তেমনি ধারা দশাই ওরে হলো, এই মহাদেবের লীলা আর দুর্গার লীলা প্রচারিত ভালো। আমার মা জননী এসে 20 টাকা দিয়েছে নাকি বলছেন? হ্যাঁ, এখন অনেক অনেক, আরে হ্যাঁ এখন হবে গো, হবে যা। বেশ বেশ ঠিক আছে, আপনি বসুন গা, জ্ঞান জাম করলে হবে না, বলবে জ্ঞান জাম করলে হবে না গো। হ্যাঁ আমি বলছি তো, আপনি যান, এখন আমার পালা শেষ হয়েছে নাকি? ছি ছি ছি, 1 মন দুধে 1 ফোঁটা গোছানা দিতে আসছে রে, এখন হয় নাই দেখিনি। আমি এখন ছেড়েছি, আমার যখন হয়ে যাবে আমি ঠিক ছেড়ে দেবো নাকি বলছেন? আমি জোর করে ধরে রাখবো না, সঙ্গে সঙ্গে। তাহলে সেই 6 মাস যখন কেটে গেল, সেই মাটির ঢালা গলিয়ে টপ টপ করে পড়ে গেল, তেমনি ধারা ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞান এই ব্রহ্ম সত্তাটাই হচ্ছে পিতৃ সত্তাধর নাকি বাবা? এই সত্তাটা কি রাখতে হবে বাঁচিয়ে, তবে থাকবে গায়ে ক্ষমতা বল, আর না হলে নিজে নিজে ঘর চল। ব্যাস, সেই জন্য তোমার যা বলার ছিল আমি আপনাদের মধ্যেখানে একটা ছোট্ট বড় গান দিয়ে 2-10 মিনিট কথা বলুক। কমিটি অনুরোধ করছে, যখন 3টে 10-15 ঢোল দিল তখন 4-5টা লোক ছিল, মায়েরা করার জন্য বসেছিল। গান হয়েছে দিনের বেলা, যেখানেই যাই সেইখানেই খালি কমিটি বলছে ধৈর্য করুন ধৈর্য করুন। সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করিয়ে নাই আমরা বাঁচবো কদিন? কীর্তন গান 3 ঘন্টা হয়েছে, 1,20,000 টাকা ভিজিট নিয়ে চলে যাচ্ছে। যাত্রা হচ্ছে 60,000 50,000, আর কবি গানে যাই বলছি সিঙ্গেলে 10,000 টাকা দাও, তখন বলছে দিদি চাঁদা ওঠে না, কিছু কম নেন। কত কম নিতে হবে? বলছে 10 বলেছেন, 4,000 টাকা কম নেন, চিন্তা করে দেখুন। হ্যাঁ, অথচ কবি গান কতক্ষণ টানতে হয়। তো যাই হোক,
সেই জন্যে আর একটু আমার এই আমাদের সুকান্ত ভাই আসবে, এসে দু চারটে কথা বলবে। আমি একটা ছোট্ট মানে গান দিই, কারণ আপনারা জানেন যদি কমিটি অনুরোধ করছে বলুক একটু, কারণ ও ধরুন এখানে আত্মীয় স্বজন কুটুম আছে না, কি গো দাদা বলে হারি ও একটু ধৈর্য করুক। হেচাকের পাম দিতে এসেছে, বুঝতে পারছে পামে পামে কাজ চলছে, তাই এমন সময় একটা চিঠি লিখি। হচ্ছে তো দাদা বগলে হবে না এখানে, পেছুতে বগলে হবে না, জ্ঞান জব হয়ে যাবে। হ্যাঁ বেশ বেশ, আমি একটা ছোট্ট পাড়া একটা গান দিয়ে যাই না, কি বলছেন? দাওয়াই ভালো, কি গান দেবো বলুন দেখিনি? ও তো আমার মহাদেব আর আমি ওর পার্বতী। হ্যাঁ বাহ বলে হারি ভালো গো, হ্যাঁ এ তো যাত্রা ফেল হয়ে যাবে গো, সুন্দর। তাই আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে বলছি, শোনো কি বলবো জানেন? রাজরানী মীরা ভিকারিনী গো গিরিধারী তোমারও লাগিয়া, রাজরানী মীরা ভিখারিনী গো গিরিধারী তোমারও লাগিয়া, রাজরানী মীরা ভিখারিনী গো গিরিধারী তোমারও লাগিয়া। আমি পথে পথে ফিরি উদাসিনী, হরি নাম ভিক্ষার মাগিয়া, গিরিধারী তোমারও লাগিয়া, রাজরানী মীরা ভিখারিনী গো গিরিধারী তোমারও লাগিয়া, রাজরানী মীরা ভিখারিনী গো গিরিধারী তোমারও লাগিয়া। সবাই বলে মীরা পাগলিনী, রানা কহে মীরা কলঙ্কিনী, সবাই বলে মীরা পাগলিনী, রানা কহে মীরা কলঙ্কিনী। সবাই বলে মীরা পাগলিনী, রানা কহে মীরা কলঙ্কিনী, গিরিধারী তোমারও লাগিয়া গো, গিরিধারী তোমারও লাগিয়া, রাজরানী মীরা ভিখারিনী গো গিরিধারী তোমারও লাগিয়া, রাজরানী মীরা ভিখারিনী গো গিরিধারী তোমারও লাগিয়া। এই কথাটা কে বলেছিলেন? যিনি মহাদেবের আরাধ্যা দেবতা, যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভোলা পঞ্চানন, যার পঞ্চমুখে হরিনাম গিয়েছিলেন, সেই মেবার রাজ্যের রানী, নাম যার রানা কুম্ভের স্ত্রী, তিনি হচ্ছেন মীরাবাই। মীরাবাই বললেন কি, ওই মেবার রাজ্য থেকে শ্যামের পূজা হচ্ছিল বলে সেদিন কিন্তু সে মন প্রাণ জীবন যৌবন দিয়ে ওই জগৎপতি শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন, কিন্তু তাদের শ্যামা পূজা বলে মীরা সেই ঘর সংসার পরিত্যাগ করে তার জন্য পথে পথে হরিনাম দিয়ে দিয়ে কিন্তু সে বেরালো। এসো এসো তুমি বংশীধারী, এসো এসো তুমি গিরিধারী, এসো এসো তুমি বংশীধারী, এসো এসো তুমি গিরিধারী, এসো এসো তুমি বংশীধারী, এসো
রানী